নমস্কার বন্ধুরা, কুক কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে গ্রাম বাংলার অতি পরিচিত একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খারকোল পাতা বাটা। খারকোল পাতা নামটা ভীষণই জনপ্রিয়, আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছি বন্ধুরা। একবার এই কায়দায় বানিয়ে দেখো, গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আজকের রেসিপিটা একদম ইউনিকভাবে তৈরি করেছি বন্ধুরা। এরকমভাবে কিন্তু খারকোল পাতা বাটা এর আগে কেউ কখনো করেনি, তাই আমি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। খারকোল পাতা অনেকেই চিনি না, তো ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে। খারকোল পাতাগুলো ভালো মতো ধুয়ে আমি কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা রেখেছি, ডাঁটাগুলো আলাদা রেখেছি। ডাঁটা আর পাতা আমি একসঙ্গে করিনি, আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কিছু মশলা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা গোটা রসুন কোয়া নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এখানে ঝালটা ব্যবহার করবে। তো রান্নায় ফিরে এসেছি বন্ধুরা। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে খুব ভালো হবে, যেহেতু বাটাবাটি ব্যাপার আছে। সর্ষের তেল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটা করতে হবে। এখন যে ডাঁটাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত জিনিস আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটা গোটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আগে আমি একটু ভাজা করে নেব। এই পদ্ধতিতে রান্না করে দেখো, এক ফোঁটা গলাও চুলকাবে না, খেতেও দুর্দান্ত লাগবে। ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। খারকোল পাতা আমরা অনেক রকমভাবেই রান্না করেছি, কিন্তু এই রকমভাবে রান্না করে দেখো বন্ধুরা, এক ফোঁটাও গলা চুলকাবে না এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে গরম ভাত দিয়ে মেখে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। মিডিয়াম আছে ভালো মতো আমি ভেজে নেব। মোটামুটি একটু ভাজলেই হবে, খুব একটা ভাজতে গেলে আবার তলা লেগে যেতে পারে, তাই মিডিয়াম আছে অল্প ভেজে নিলেই চলবে। একটু নাড়াচাড়া করে সবগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে 5-7 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দেবো, যাতে এটা একটু ঠান্ডা হয়ে আসে। গরম অবস্থায় মিক্সচার জারে দিয়ে বাটতে গেলে অনেক সময় ছিটকে বেরিয়ে গেলে অসুবিধে হতে পারে, তাই একটু ঠান্ডা করে নিয়ে করলে ভালো হয়। এদিকে আমি আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে যে কোনো রান্না বাটাবাটি হলে কিন্তু খুব ভালো লাগে খেতে। সর্ষের তেলের নিজস্ব একটা গন্ধ ঝাঁজ থাকে, খেতে অসাধারণ লাগে। 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। আর আমি যে একটা গোটা সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের ওপরে। মিডিয়াম আছে পেঁয়াজটাকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। আজকের রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে একটা মতামত জানিও। তোমরা কে কীরকমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও, এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে রেসিপিটা ফলো করছো, রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। বন্ধুরা, মিক্সচার জারের মধ্যে খারকোল পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর একটা ফাইন পেস্ট আমি করে নিয়েছি। ঠান্ডা করে করবে বন্ধুরা, দেখবে খুব সুন্দরভাবে পেস্টটা হয় এবং ছিটকে যাওয়ারও কোনো ভয় থাকে না। সুন্দর একটা ফাইন পেস্ট করে নিতে হবে, যেন কোনো রকম দানা না থাকে। খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে, তাই এরকম মিডিয়াম ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা খারকোল পাতাগুলো। খুব সহজ এবং খুব ইজি, এইভাবে রান্না করে দেখো, এক ফোঁটা গলা চুলকাবে না। অনেকেই ভাবো কচু খেলে গলা চুলকাবে, এটা একটা কচু জাতীয় গাছ, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এক ফোঁটা গলা চুলকাবে না। আর যদি রিস্ক না নিতে চাও তাহলে এর মধ্যে এক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারো। ঠিক এরকম পর্যাতেই এক ফোঁটা লেবুর রস ফেলে দেবে বন্ধুরা, দেখবে আর কোনো রকম ভয় বা চিন্তা থাকবে না।
আমি কিন্তু কোনো রকম লেবুর রস ব্যবহার করিনি, তা সত্ত্বেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি মিডিয়াম আছে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে তলাটা ছেড়ে আসছে। কড়াই থেকে আপনা আপনি ছেড়ে গেলে বুঝবে বন্ধুরা এটা একদমভাবে টেনে এসেছে, আর তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। অনবরত কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে, নাহলে আবার তলাটা পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে এটা কিছুক্ষণ পর টেনে আসবে, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। রঙটাও কিন্তু অনেকটাই পাল্টে যাবে। গরম ভাত দিয়ে প্রথম পাতে খেতে খুব ভালো লাগে, এমনকি মুখে অরুচিও দূর করে। সর্দি কাশি জ্বর হলে কিন্তু মুখে রুচি থাকে না, তখন কিন্তু এরকম খারকোল পাতা বাটা খেলে কিন্তু মুখে রুচি ফিরে আসে। মুখের অরুচি দূর করতে হলেও তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। এখন বাজারের সিজনে এগুলো পাওয়া যাচ্ছে, এই সিজনে তোমরা বাড়িতে এনে কিন্তু রান্না করতে পারো। এবং গ্রাম বাংলায় অনেক ঝোপে ঝাড়েও এগুলো হয়ে থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশ্বাস করো বন্ধুরা, আমরা কিন্তু মুখ ঘুরিয়ে নিই, কিন্তু একবার এই কায়দায় বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছে করবে। কতটা সুন্দর দেখতে লাগছে, লোভনীয় একটি বাটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আমাকে কিন্তু কমেন্টস করতে জানাতে ভুলবে না কতটা সুন্দর লাগলো। এখন গরম ভাত দিয়ে এটা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, জাস্ট জমে যাবে। তাই একবার অনুরোধ করছি তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এরকমভাবে রেসিপি কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এবং গরম ভাত দিয়ে কীভাবে এটা মেখে খেতে হয় বন্ধুরা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকমভাবে ঝাল ঝাল মেখে খেতে, কিন্তু অসাধারণ লাগে। আর এগুলো একটু স্পাইসি হয়, তাই ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা নিয়ে আমি এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, টাটা।